মধ্যপ্রাচ্যের হাজার হাজার মার্কিন সেনা ইরানের স্থল অভিযান করার জন্য প্রস্তুত। এখন শুধুমাত্র ট্রাম্পের যে একটা যে কথা বা ট্রাম্পের যদি অনুমতি দেয় তাহলেই কিন্তু এই মার্কিন সেনাগুলো কিন্তু ইরানে ঢুকে যাবে এবং ইরানকে কঠিনভাবে আক্রমণ করবে। সেটা কি আদৌ সম্ভব? সো এই যে দেখেন একটা নিউজে বলা আছে যে মধ্যপ্রাচ্যে হাজার হাজার মার্কিন সেনা প্রস্তুত আছে ইরানে আক্রমণ করার জন্য। এখন আসি ইরানের ভৌগোলিক অবস্থা নিয়ে। ইরানের ভৌগোলিক অবস্থা এমনভাবে ইরানের অনুকূলে অন্য যে কোনো সেনায় বলেন যত শক্তিশালী সেনা হোক না কেন, যদি ইরানের যে কান্ট্রিটা আছে এই কান্ট্রির ভিতরে দিন প্রবেশ করে তাহলে এটা কখনো পসিবল না তারা ভালোভাবে সার্ভাইভ করে থাকতে এখানে। কারণ ইরানের ভৌগোলিক অবস্থা এমনভাবেই তৈরি করা বা এমনভাবেই তৈরি আছে যেটা হচ্ছে ইরানের অনুকূলে। অর্থাৎ ইরানের দেশের বাইরের অন্য 100 সেনা সেখানে ইরানের 10 থেকে 15 জন সেনা কিন্তু মোকাবেলা করতে পারবে। কারণ হচ্ছে ইরানের যে ভৌগোলিক অবস্থা এবং ইন্টারনাল দেশের যে স্ট্রাকচারটা আছে সেটা কিন্তু ইরানের অনুকূলে। এখন এই যে মধ্যপ্রাচ্যের হাজার হাজার সেনা যেন স্থলভাগে যে আক্রমণটা করবে সেটা কিন্তু আদৌ কি কখনো সম্ভব হয়েছে? আপনারা কি দেখছেন যে ইসরায়েল বলেন যুক্তরাষ্ট্র বলেন এখন পর্যন্ত এই যে এত কিছু হয়ে গেছে এখন পর্যন্ত কি কোনো সেনা স্থলভাগে মানে প্রবেশ করতে পারছে? সো দফায় দফায় কিন্তু যুক্তরাষ্ট্র চাচ্ছে যে তাদের যে স্থলভাগ আছে এই স্থলভাগে আক্রমণ করার জন্য এবং স্থলভাগে যাওয়ার জন্য, কিন্তু এটা কিন্তু এখনো পসিবল না। এখন এই যে নিউজগুলো যেন আসতেছে যে হাজার হাজার মার্কিন সেনা বা মধ্যপ্রাচ্যের মার্কিন সেনা প্রস্তুত আছে, এখন শুধুমাত্র ডোনাল্ড ট্রাম্পের যদি অনুমতি দেয় তাহলে হচ্ছে এই সেনাগুলো ইরানে ঢুকে যাবে এবং ইরানের ভিতরে যারা আছে তাদেরকে হত্যা করে এবং ইরান দখল করে নিবে। এটা কখনো পসিবল না, আদৌ এটা পসিবল না, কখনো পসিবল হবেও না। কারণ ইরানের যে ভৌগোলিক অবস্থা, আমি আবার বলতেছি ইরানের ভৌগোলিক অবস্থা এমনভাবে আছে যেটা হচ্ছে ইরানের অনুকূলে আছে। অর্থাৎ ইরান চাইলেই অন্য দেশের যে সেনাগুলো আছে সেগুলোকে সহজে মোকাবেলা করতে পারবে। ইভেন এই যে হাজার হাজার সেনা যেন ঢুকলেও কিন্তু তাদের একটা রিস্ক থেকে যাবে। কারণ এই যে যেন ইরানের ভিতরে যেন ঢুকবে স্থলভাগে সেখানে কিন্তু ঢুকতেও অনেক একটা রিস্ক থেকে যাবে। সেখানে কখনো এই সেনাগুলো কিন্তু আদৌ চেষ্টা করবে না ঢুকার, বাট যদিও ঢুকার চেষ্টা করে বা ডোনাল্ড ট্রাম্পের যদি এই সেনাগুলোকে পাঠায় যেন এই সেনাগুলা ইরানের স্থলভাগে যে আক্রমণ করার জন্য, তাহলে সেটা কিন্তু অনেক হার্ড হয়ে যাবে। বাট যদিও এই ইরানের ভিতরে এই সেনাগুলা গিয়া পৌঁছে যায় বা ভিতরে চলে যায়, যদি যুদ্ধ করে তাহলে ইরানের যে সেনা আছে বা ইরানের যে প্রশাসন আছে তাদের সাথে কখনো পারবে না। মানে পারা না পারা পরের কথা, প্রথম কথা হচ্ছে যে ইরানের ভিতরে ঢুকা, স্থলভাগে ঢুকা সেটাই কিন্তু অনেক কঠিন হয়ে যাবে। কারণ ইরানের দিন ঢুকতে চায় তাহলে জল যে আছে বা নদী পথ আছে সেখান দিয়ে কিন্তু ইরানে ঢুকতে হবে মার্কিন এই সেনাগুলা। এখন মার্কিন সেনাগুলো যে সময় স্থলভাগ বা নদী পথে যে সময় ইরানে ঢুকবে সেখানে কিন্তু এই সেনাগুলো কিন্তু খালি হাতে যাবে না, বিভিন্ন প্রকার ট্যাঙ্কার গাড়ি নিয়ে যাবে, বিভিন্ন প্রকার ভারী অস্ত্র নিয়ে যাবে এবং হচ্ছে সেনাবাহিনীর যে যুদ্ধ করার যে সরঞ্জাম আছে সেগুলো নিয়ে যাওয়ার চেষ্টা করবে। কিন্তু এইগুলো যে সময় পথ দিয়ে আগাইবে তখন কিন্তু এই যে নদী পথ যেখানে আছে দফায় দফায় কিন্তু ইরানের যে সেনাবাহিনী আছে তারা কিন্তু এখানে টহল দিচ্ছে। যদি একবার কোনো বহর বা কোনো অন্য দেশের সেনাবাহিনী বলেন বা মার্কিন সেনা বলেন ঢুকে যায়, সেখান থেকে বের হওয়া কিন্তু খুবই ট্রাফ হয়ে যাবে। কারণ তাদের মৃত্যু কিন্তু অবধারিত হয়ে যাবে। কারণ ভৌগোলিক অবস্থা এমনভাবে প্রস্তুত করা আছে, এই ট্যাঙ্কার গাড়ি বা সেনাবাহিনীর যে সাজোযান যেটাকে বলে বা যুদ্ধ করার জন্য যে যন্ত্রপাতি বা মিশিং বা যে গোলাবারুদ এগুলো নিয়ে যে সময় ঢুকবো তখন ইরানের ভিতরে ঢুকতে হয়তো একটু সহজ হবে, বাট বের হইতে কিন্তু অনেক কঠিন হবে। সেখানে কিন্তু দুদিন 100 সেনা ঢুকে সেখানে দুদিন ইরানের 10-15টা সেনা থাকে তাহলে কিন্তু তাদেরকে হত্যা করে ফেলতে পারবো। কারণ ইরানের যে স্ট্রাকচার আছে, ইরানের যে সারাউন্ডিং আছে সেখানে কিন্তু ইরানের সেনাগুলো কিন্তু কীভাবেই প্রস্তুত করা আছে। সো এটা আদৌ কিন্তু কখনোই সম্ভব হবে না। মার্কিন সেনাগুলো যদি ইরানে ঢুকেও পড়ে তাহলে কিন্তু ইরানের বিন্দুমাত্র ক্ষতি করতে পারবে না। আপনাদের মতামত কমেন্ট করে জানান।